মুসলমান রীতি খাতুন, ঢাকা ইউনিভার্সিটির পালিয়ান বুক স্টাডিজের ২য় বর্ষের শিক্ষার্থী। আমি বর্তমানে বন্যী শিকার আপ্যায়ন বিষয়ক সম্পাদক। আমি আজকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কৃষ্ণকান্তের উইল, যেটা মূলত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস, এটা নিয়ে আলোচনা করব। এটা আসলে শুধু একটা উপন্যাস বা প্রেমের গল্প নয়, এটা হচ্ছে মূলত একটা বাস্তববাদী, একটা সামাজিক, একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, যেখানে হচ্ছে মানুষের লোভ, ভালোবাসা, তারপর হচ্ছে ঈর্ষা, বিশ্বাস, প্রতারণা, অনুশোচনা এবং নৈতিকতার একটা সামঞ্জস্য আছে। গল্পে কিছু কিছু কথা আসলে মানে চরিত্রগুলো বাস্তববাদী হইলেও কিছু কিছু কথা আছে যেগুলো খুবই গভীর ভাবাত্মবাদী, যেগুলো আছে আসলে প্রথমবারে কেউ বুঝতে পারবে না, বাট কিছুক্ষণ একটু ওইগুলো নিয়ে চিন্তা করলে তাদের মধ্যে আরেকটা চিন্তা চেতনা জাগ্রত হবে। তো গল্পে হচ্ছে মূলত যে একটা উইলকে কেন্দ্র করে মূলত গল্পটা শুরু হলেও শেষ হয় একটা করুণ পরিণতির মাধ্যমে, যেটার মূল কারণ ছিল হচ্ছে নিজের মধ্যকার লোভ লালসা। মানুষের শত্রু আসলে যে মানুষ এটা মনে হয়নি শেষ পর্যন্ত, যেটা বোঝা গেছে তাতে মনে হলো যে আসলে মানুষের শত্রু নিজের মধ্যেকার যে লোভ, ঈর্ষা, এইগুলো হচ্ছে মানুষের শত্রু। তো কৃষ্ণকান্ত এবং রামকান্ত রায় যে দুইজন হচ্ছে ভাই ছিল, জমিদার। তো রামকান্ত রায় আগে, কৃষ্ণকান্তের আগে মারা যায়। যিনি কৃষ্ণকান্ত রায় ছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা, এবং তার রামকান্ত রায়ের একটা ছেলে ছিল যার নাম হচ্ছে গোবিন্দলাল, এবং কৃষ্ণকান্ত রায়ের ছিল হচ্ছে দুইটা ছেলে, একটা বিনোদ পাল যে কনিষ্ঠ পুত্র, আর জ্যেষ্ঠ পুত্র হচ্ছে হরলাল, আর একটা মেয়ে ছিল, এখানে তো হরলাল যখন কৃষ্ণকান্ত রায়ের হচ্ছে রামকান্ত রায় মারা যাওয়ার পরে কৃষ্ণকান্ত রায় যখন হচ্ছে একটা উইল করার সিদ্ধান্ত নেয় যে সে একটা উইল করে যাবে যাতে তার মৃত্যু পরবর্তী সময়ে সম্পত্তি নিয়ে কোনো রকম ঝামেলা না হয়। এটাতে হচ্ছে যেহেতু রামকান্ত রায় এবং কৃষ্ণকান্ত রায় দুই ভাই ছিলেন, তাদের সম্পত্তিও অর্ধেক অর্ধেক পাওয়ার কথা ছিল। এ কারণে আর কৃষ্ণকান্ত রায় একজন নীতিবান মানুষ ছিল, যার কারণে তিনি তার ভাইয়ের প্রাপ্ত অর্ধেক সম্পত্তি তার ভাইয়ের যে ছেলে গোবিন্দলাল তার নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা তো হচ্ছে তার জ্যেষ্ঠ পুত্র হরলাল মেনে নেয়নি, এটা মেনে নিতে পারেনি, সে বাবার বিরুদ্ধে যায়। যার কারণে অনেকবার কৃষ্ণকান্ত রায় উইল চেঞ্জ করে, যতবার হরলাল বিরুদ্ধাচরণ করেছে ততবার হরলাল তার হচ্ছে সম্পত্তি থেকে কর্তন করতে শুরু করছে। দেখা গেছে পরবর্তীতে তাকে কিছুই দেয় নাই। শেষমেশ হচ্ছে যখন হরলাল হচ্ছে বাধ্য হয়ে হচ্ছে একটা জাল উইল করার সিদ্ধান্ত নেয়, যেটা হচ্ছে সেই গ্রামেরই একটা মেয়ে, বিধবা মেয়ে, যার নাম ছিল রোহিণী। এটা আসলে একটা ত্রিমুখী প্রেমের গল্পও বলা চলে, যে একদিকে ছিল গোবিন্দলাল, একদিকে ছিল ভ্রমর, আর একদিকে ছিল হচ্ছে রোহিণী। যেখানে রোহিণী হচ্ছে একটা বিধবা নারী, যে অল্প বয়সে বিধবা হয়ে সে আসলে মাঝে মাঝে তাকে দেখে করুণা মনে হইতে পারে, আবার তার কাজকর্ম দেখে কিন্তু তার প্রতি আবার প্রচণ্ড রাগ জন্মাবে পাঠকের, কারণ তার কর্মকাণ্ডগুলো আসলে ভালো ছিল না। আর অল্প বয়সে বিধবা হয়েছে দেখে সবাই একটু প্রথমত তার প্রতি একটু নরম হইতে পারে, কোমল হইতে পারে। আর এদিকে ভ্রমর ছিল একটু সৌন্দর্যের ক্ষেত্রে একটু মানে কালো ছিল, যার কারণে তাকে আসলে তার মূল নামটা জানা যায়নি, যে সে কালো ছিল কারণে ওকে আসলে ভ্রমর ডাকতে ডাকতে তার নামটাই আসলে ভ্রমর হয়ে গেছিল। যার কারণে এই ভ্রমর ছিল খুবই গুণবতী একটা মেয়ে, আর স্বামীর প্রতি অত্যন্ত ভক্তিনিষ্ঠা ছিল। মানে সে গোবিন্দলাল যা বলবে তাতেই সে হ্যাঁ মেলাবে, এমন একটা বিষয়। আর এদিকে রোহিণী ছিল খুবই সুন্দর, মানে সৌন্দর্যে ভরপুর, একেবারে খুবই রূপবতী। কিন্তু তার ওই যে একটাই সমস্যা, সে অকালে স্বামী হারায়ে বিধবা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে মূলত যখন হচ্ছে এই হরলাল হচ্ছে মূলত রোহিণীর মাধ্যমে তার কার্যটা সমাধান করার চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ সেটা পারেনি, কারণ রোহিণী তখন হচ্ছে গোবিন্দলালের প্রেমে হাবুডুবু খাচ্ছিল, যার কারণে সে গোবিন্দলালের বিরুদ্ধে যাইতে পারে নাই। ফলে হচ্ছে হরলাল তো ব্যর্থ হয়ে চলে যায়, কলকাতায় পাড়ি জমায়। এদিকে তখন শুরু হয় হচ্ছে গোবিন্দলাল আর ভ্রমর আর হচ্ছে রোহিণীর মধ্যকার একটা জটিল একটা সম্পর্ক, যেখানে শেষ পর্যন্ত গোবিন্দলাল তার
মনের যে বাসনা পূরণ করার জন্য যেটা চেয়েছিল শেষ মুহূর্তে সে কিছুই পায়নি, শেষে তাকে সন্ন্যাস গ্রহণ করতে হয়েছে। আসলে বাস্তবতাটা এটাই যে মানুষ আসলে যেটা পায় সেটার কদর করতে চায় না, কদর করতে পারে না, যেটা পায় না সেটার জন্য সে আকুল হয়ে থাকে। শেষমেশ দেখা যায় তাদের জীবন খাতায় জীবন শূন্য হয়ে থাকে। তো মূলত গল্পটা এইরকমই একটা। তো আমাদের বাস্তব জীবনেও কিন্তু আমরা দেখি যে মানুষের আসলে আশার কোনো শেষ নাই, মানুষ যত পায় তত চায়, যত ইচ্ছা মানে ও যত পাবে ওর আরও মানে লোভ জাগ্রত হবে যে আমার আরও বেশি পাওয়া উচিত। আর এটাই মূলত শেষ সময়ে মানুষকে ধ্বংস করে ফেলে। এটারই একটা জ্বলন্ত উদাহরণ আমাদের এই কৃষ্ণকান্তের উইল উপন্যাসটা। আর গোবিন্দলাল চরিত্রটা তো আমাদেরকে শিক্ষা দিয়ে যায় সেটাই আসলে। ধন্যবাদ।